শুনে রাখুন স্বামীর খেদমতে কি মেলে এবং আমার দয়ার নবী যারা স্বামীর খেদমত করে তাদের জন্য কি বলেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে ছুটতে ছুটতে ইমাম হাসান ইমাম হোসেন দুই নওয়াসা আমার দয়ার নবীর দরবারে চলে যায়। না না, আজকে আমার আব্বা যুদ্ধে যাচ্ছিল, মনটা বড় খারাপ। কেন খারাপ? আমার মা একটা জামার কথা বলেছেন তাই মনটা খারাপ। হ্যাঁ, আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আমার ফাতেমা এই কথা কেমন করে বলতে পারে, তার স্বামীর কাছে কেমন করে জোর করতে পারে? এই কারণে আমার আলী আর ফাতেমার উপরে রাগ করলো। আমার দয়ার নবী কাঁদে। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে আমার দয়ালু নবী কান্নাকাটি করে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মা ফাতেমা তিনি চিন্তায় পেরেশান। কি ব্যাপার, আমার আব্বা আমাকে না দেখে যদি থাকতে না পারে? একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার দয়ালু নবী আমার বাড়ি কেন আসে না? আমার আব্বা আমার বাড়ি কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ালু নবীর দরবারে পৌঁছে যায়। কিন্তু যখন মা ফাতেমা সেখানে পৌঁছানোর পরে আমার দয়ার নবী মুখটা ঘুরিয়ে নেয়, ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামী
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা আমার দয়ার নবী যখন এই কথা বলে ফাতেমা তুমি যদি তোমার স্বামীর কাছে না ক্ষমা চাও আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করব না আমার আল্লাহ ক্ষমা করবে না যখন এই কথা শুনে আমার মা ফাতেমা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে আমার দয়ার নবী আমার উপরে কষ্ট পেয়েছে আমার স্বামীকে আমি কষ্ট দিয়েছি হয়তো তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে আছে কখন আমার স্বামী আসবে অপেক্ষারত আর এই মা ফাতেমা যখন ওই হেলান দিয়ে বসে আছে টুকটুক করে দরজায় আওয়াজ হয় একদিন ফাতেমা দরজা খোলো কে হযরতে আলী তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছে করার পরে মা ফাতেমার চোখটা ফুলে আছে কান্নাকাটি করে আর মা ফাতেমা সবকিছু যা লাগে সবকিছু ইন্তজাম করে জোগাড় করে দিয়ে আর মা ফাতেমা হযরত আলীর পা দুটোকে ধুইয়ে দেওয়ার পরে পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে কেন এ স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন না হলে আমার রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার আব্বা আমার প্রতি কষ্ট পেয়েছে তখন হযরত আলীকে সব ঘটনা যখন খুলে বলে হযরত আলী এই কথা বলে যে আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে কিছু নেই তাই কষ্ট পেয়েছি তখন আমার দয়ার নবীর কাছে সবাই চারজন মিলে পৌঁছে যায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো যুদ্ধ থেকে হযরত আলী আসবে যখন ঘরে যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা শেষ আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন শুনে রাখুন যারা স্বামীকে কষ্ট দেন স্বামীর উপরে জোর গলায় কথা বলে এই দুনিয়াতে স্বামী যদি কিছু বলে বাপের বাড়ি ফোন করে নালিশ করেন আমার আব্বাকে ফোন করে একবার বলে দি আর আব্বা যদি একটু ক্ষমতা করে বাপ রে বাপ মাথা খারাপ করে দেবে একদম সব কাঁপিয়ে দেবে মাটি কাঁপাবে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা যাই হোক আপনাদের সম্মুখে বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বুঝতে পারলেন এই আমার দয়ার নবী